আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার সরকারকে যেন এক হাত নিলেন এই ছাত্র আন্দোলনকারীরা। তারা স্পষ্ট করেই এই তথ্য দেন যে আমরা ছাত্রলীগকে কখনোই প্রতিদ্বন্দ্বী মনে করি না। ছাত্রলীগ যদি মাঠে আসে আমরা কঠোরভাবে মোকাবেলা করব। শুধু তাই নয়, তিনি যে তথ্য দিলেন এবং সরকারকেই যে বার্তা দিলেন তা রীতিমতো অবাক হবেন। এদিকে যে ঘোষণা দিয়েছে আজকে তা জানলে আরও অবাক হবেন। অবশেষে ছাত্রদের তারা স্পষ্ট করে হুঁশিয়ারি বার্তা দিলেন, সরকার কিন্তু অনেক কিছু প্ল্যান করছে। যদি সরকার সেই প্ল্যান বাস্তবায়ন করে তাহলে বিষয় যদি খারাপ হয়, অর্থাৎ বাংলাদেশে যদি অপ্রীতিকর পরিস্থিতি ঘটে, এই দায়ভার সরাসরি সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি বার্তা দেন এই ছাত্র আন্দোলন থেকে। আরও কী কী বিষয় তুলে ধরেন সে বিষয়গুলোও জানতে পারবেন। এবং সব শেষে যে বিষয়টা আরও আকর্ষণীয় বিষয় জানতে পারবেন, পুলিশ কর্তৃক কোটা আন্দোলনকারীদের নামে প্রথম মামলা হয়েছে। খেলা শুরু হয়ে গেছে। আগামীকাল থেকে আন্দোলন নতুন মাত্রা যুক্ত হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, যদি আগামীকাল থেকে আবারও তারা মাঠে নামে তাহলে তাদেরকেও কঠোর হস্তে দমন করা হবে, এমন একটি প্ল্যান করা হচ্ছে। সে বিষয়টা যদি বাস্তবায়ন হয় কি হবে, পুলিশের যে এমন হুঁশিয়ারি বার্তা বা প্রথম মামলা, এটি কি বিষয় ইঙ্গিত করে, এ সকল বিষয় নিয়ে আরও এক্সক্লুসিভ বিষয় জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। আশা করি ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন। চলুন দেখে নিই এবার ছাত্রলীগকে কোনোই প্রতিদ্বন্দ্বী মনে করছে না এই ছাত্র নেতারা। চলুন দেখে নিই কোটা সংস্কার আন্দোলনের দাবি করা এই ছাত্রর কঠিন হুঁশিয়ারি বার্তা। তাদেরকে প্রতিপক্ষ বানাচ্ছেন, আমরা তাদেরকে প্রতিপক্ষ মনে করি না। আমরা ছাত্রলীগকেও আমাদের প্রতিপক্ষ মনে করি না, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও আমাদের প্রতিপক্ষ মনে করি না, যতক্ষণ পর্যন্ত না তারা এই যৌক্তিক দাবিতে অযৌক্তিক, উস্কানিমূলক কিংবা ভিন্ন কোনো পথ অবলম্বন করে আমাদের কাজের ব্যাঘাত না ঘটায়। আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, আমরাও সহযোগিতা করেছি, এই ধারা অব্যাহত থাকবে। তাদেরকে কোনো একটি সিঙ্গেল বাধা দেওয়ার আগে এটি আমাদেরকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে কেন আমাদের এই আন্দোলন অযৌক্তিক দিতে পারে, সেদিন তাদের সাথে আমাদের কথা হবে। তার আগে পর্যন্ত এই যৌক্তিক দাবিতে আমরা কাউকে প্রতিপক্ষই মনে করি না। আমরা বিশ্বাস করি সবাই এটি বিশ্বাস করে এবং সবাই এখানে আমাদের সহযোগিতা করবে। এদিকে কোটা আন্দোলনকারীরা সরাসরি হুঁশিয়ারি বার্তা দিয়েছে, সরকার অনেক ধরনের প্ল্যান করছে। যদি সেই প্ল্যান মাফিক কাজ করা হয় তাহলে এই দেশে যদি অপ্রীতিকর পরিস্থিতি ঘটে সেটা কিন্তু দায় সরকারের। কি তথ্য দিলেন চলুন দেখে নিই। অভিজ্ঞতা দেখেছি, আমরা চাই না এই ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, এবং যদি সরকার এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে, অলরেডি যে সরকার শুরু করেছে, তার জন্য উদ্ভূত যে পরিস্থিতি হবে তার দায় কিন্তু সরকারকেই নিতে হবে। এবং আমরা যে আমাদের ছাত্র ধর্মঘট, সেটি কিন্তু একটি বিষয় হচ্ছে যে মামলা করা হয়েছে। আমরা পুলিশের বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন যে সেদিন কিন্তু পুলিশ বলেছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আজকে কেন হঠাৎ করে এই অজ্ঞাতনামা মামলা করা হলো সে বিষয়ে, এবং যদি আমাদের দাবি আদায় না হয় আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। জনগণকে সাথে নিয়ে, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকলকে সাথে নিয়ে কিন্তু এই আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের যে ছাত্র ধর্মঘট চলছে এবং চলবে, সেটিকে সামনে রেখে আমরা কিন্তু আমাদের ক্লাস কিংবা পরীক্ষাতে অংশগ্রহণ করব না। এই অপ্রত্যাশিত দৃশ্য যেন আমরা কখনোই না দেখি যে আমাদের কিছু শিক্ষক ক্লাসে গিয়ে বসে আছেন, পরীক্ষার জন্য চাপ দিচ্ছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশে শিক্ষক শিক্ষার্থীদের যে সম্পর্ক উচ্চশিক্ষার ক্ষেত্রগুলো থাকা উচিত, সেটি এখনো ততটুকু নেই যতটুকু থাকা প্রয়োজন। কিন্তু আমরা এটি চাই যে অন্তত এই যৌক্তিক আন্দোলনের সমর্থন দিয়ে আপনারা ধীরে ধীরে সূত্রে নিচ্ছি, এবং আমরা সামনে শিক্ষক শিক্ষার্থী ফিরে আসবো। আমাদের এই কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আপনারা আইন পাশ করুন। এবং সবশেষে যে সেই আকর্ষণীয় বিষয়টা তুলে ধরতে যাচ্ছি, শাহবাগে আসলে শিক্ষার্থীদের ব্রিকেট দিয়ে আটকে দেওয়া হবে। তো পুলিশ যখন এই কাজ করবে তখন কি ছাত্ররা বসে থাকবে? আরও কি কি বিষয় তুলে ধরলেন চলুন দেখে নেই গণ অধিকার পরিষদের এক্সক্লুসিভ কিছু তথ্য নিয়ে। এই চালিয়েছে কথাই একটু দেখেন তো, শিক্ষার্থীরা যখন শাহবাগে আসবে তাদেরকে ব্যারিকেড দিয়ে ব্লক করে দেওয়া হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। তারা সেই বাধাটি সরিয়ে, অর্থাৎ তার কাটার যে বেড়াগুলো সেগুলো সরিয়ে তারা রাজপথে অবস্থান নিয়েছে। তারা সেই বাধাটি সরিয়ে, অর্থাৎ তার কাটার যে বেড়াগুলো সেগুলো সরিয়ে তারা রাজপথে অবস্থান নিয়েছে। আর এটাকে বলছে তারা পুলিশের উপরে আক্রমণ করেছে। কি ডাহা মিথ্যাচার! একটা প্রমাণ দেখাতো ন্যূনতম যে একজন পুলিশের গায়ে তারা হাত দিয়েছে, একটা ভিডিও ফুটেজ, একটা ছবি পারবে না। একটা ভিডিও ফুটেজ কিংবা ছবি তারা দেখাতে পারবে না যে এই ছাত্র বন্ধুরা কোনো একজনের গায়ে হাত দিয়েছে, অথচ তাদের নামে কত মিথ্যাচার। আসলে এই মিথ্যাচারগুলো কেন করছে জানেন? আপনারা যাতে দমে যান, থেমে যান। আমি আগেই বলেছিলাম
আপনাদেরকে থামানোর জন্য, এই মুভমেন্ট বন্ধ করার জন্য তারা সকল প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং সবগুলো রাস্তা তারা ব্যবহার করবে। এর আগে আমি বলেছিলাম না যে হয়তো এমনও হতে পারে আপনারা যারা লিডিংয়ে রয়েছেন, আপনাদের প্রথম সারির 4-5 জন আপনাদের বাড়িতেই অর্থাৎ গ্রামে ফোন করবে, আপনাদের বাবাদের থানাতে ধরে নিয়ে যাবে, আপনার ভাই বোনকে ধরে নিয়ে যাবে, গিয়ে থ্রেট দিবে থানায় যে আপনার ছেলেকে আন্দোলন থেকে সরে যেতে বলেন, না হলে কিন্তু আপনাকে সাইজ করা হবে, এটা করা হবে, সেটা করা হবে, যেটা আমাদের সময় করেছে। সেই খেলা তারা কিন্তু খেলবে। অলরেডি খেলা আমি ভাবছিলাম যে আরও কিছুদিন সময় নিয়ে হয়তোবা খেলাটা শুরু করবে, কিন্তু না, তারা আজকে থেকেই খেলা শুরু করেছেন। তো যাই হোক, আন্দোলনকারী বন্ধুদের বলবো, তারা যেহেতু খেলা শুরু করেছে, আপনারাও খেলা দেখান, আপনারাও চুপ থাকবেন না, আপনারাও আপনাদের খেলা শুরু করেন। চুপ থাকার কোনো সুযোগ নেই, পিছপা হওয়ার সুযোগ নেই, ভয় পাওয়ার সুযোগ নেই। আর আপনারা ভয় পাবেন না ইনশাল্লাহ, আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস, কারণ আমি দেখেছি আপনাদের ভিতরে যে তেজ, যে সাহস, যে হিম্মত, সেটা সকল বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে যেতে আপনাদের সহায়তা করবে। আপনারা হেরে যাবেন না, কারণ যেদিন ডিএমপির কমিশনার হুমকি দিয়েছিল আপনাদের, ছাত্রলীগ হুমকি দিয়ে রাজপথে অবস্থান নিয়েছিল, পাল্টা অবস্থান, আপনারা শাহবাগে অবস্থান নিয়েছেন, তারা টিএসসিতে নিয়েছে, রাজু ভাস্কর্যে। আমি ভেবেছিলাম হয়তো সেদিনকার কর্মসূচিটা আপনারা করতে পারবেন না, অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ তারাও বিশ্ববিদ্যালয়ে, আপনারাও বিশ্ববিদ্যালয়ে, এরকম একটা সংঘর্ষ, মানে একটা সংঘর্ষমূলক একটা পরিস্থিতি তারা তৈরি করেছিল। কারা ভাই, এই উত্তর তাদের কাছে কিন্তু আপনারা পাবেন না। তো যাই হোক, এটা নিয়ে ঘাবড়ানোর কারণ নেই। আমি এই কথাগুলো কেন বলছি জানেন? অনেকেই ভাববেন যে ভাই আপনি আগাম কেন ভয় দেখাচ্ছেন। নো, এটা আসলে ভয় দেখা নয়, এটা আপনারা যাতে ভবিষ্যতে ঘাবড়ে না যান, পাবেনও না। তাদের বক্তব্য শুধু যারা শান্তিপূর্ণভাবে ন্যায়সঙ্গত যৌক্তিক দাবির পক্ষে মুভমেন্ট করছে, তাদেরকে নিয়ে তাদের মাথা ব্যথা, ভয়। কেন ভাই? লুটেরাদের নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই? এই যে বেনজির, আজিজ, মতিউর, আবেদ আলীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে রাষ্ট্রের, জনগণের, এটা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। আদালত বলছেন রাষ্ট্র, স্টেট অর্থাৎ সরকার চাইলে, নির্বাহী বডি চাইলে কোটা বাড়াতেও পারে, কমাতেও পারে, এটা তাদেরই এখতিয়ার, তাদের বিষয়। আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এরপরেও এই হারুন সাহেবরা কিভাবে আদালতের দোহাই দিয়ে এই আন্দোলনকারীদের হুমকি দিচ্ছেন? ফাজলামের তো একটা সীমা থাকা উচিত। নিজেকে ধরারকে গিয়া ওই সরা বানাবেন না, নিজেকে মানে একদম ওই হিটলারের মতো প্রভু মনে করবেন না। আপনাদের আগেও এরকম অনেক প্রভু ছিল, অনেক হিটলার ছিল, তাদের অস্তিত্ব আজকে কোথায় একটু দেখেন। আপনার পূর্বে দায়িত্বে যারা ছিলেন তাদের অবস্থা দেখেন, ডিএমপির ওই আসাদুজ্জামান মিয়া, বেনজির, তাদের অবস্থা কি? বেনজির তো আপনার থেকে আরো বড় মাফিয়া মনে করতেন নিজেকে, সে নিজেকে এমনভাবে তুলে ধরতো যে তার চাইতে বড় আর এই বাংলাদেশে কেউ নেই। এই যে দেখুন বন্ধুর ছবিটা একটু দেখুন সবাই মনোযোগ সহকারে। কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের নামে মামলা করলো পুলিশ। এই যে দেখেন তো, প্রথম মামলা করেছে পুলিশ। সো এখান থেকে বোঝা যাচ্ছে আগামীতে ভয়াবহ বিষয় ঘটতে পারে।